أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা বাকারা 38 নম্বর আয়াতের শেষে বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে বলছে যে যদি আমার পক্ষ থেকে কোনো পথ প্রদর্শনকারী আসে, পথ প্রদর্শন মানে কি কোন রাসূল, হ্যাঁ। সুতরাং যে ব্যক্তি ওই পথ প্রদর্শনকারী কি করবে, অনুসরণ করবে, তার কোনো কি নাই, ভয় নাই, হ্যাঁ। তখন তারা কি হবে না, চিন্তিত হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে কাফেরদের থেকে একটা ইয়া নিছে যে তোমরা কি করবা, আমার নবীদের কি করবা, অনুসরণ করবা, হ্যাঁ। যদি নবীদের অনুসরণ করো তাহলে তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين الذين এটাকে ইসমে মৌসুল, অর্থ যারা, কাফারু সিগা ওয়াহিদ জমা মুজাক্কার গায়েব, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, মাজদার আল কুফরু, বাব বাবে নাসরাইন শুরু, অর্থ তারা সকল পুরুষ করলো, কুফরি করলো। ওয়াকাযযাবু বিআয়াতিনা, কাযযাবু সিগা জমা মুজাক্কারে গায়েব, দেখেন কাযযাবু সিগা জমা মুজাক্কারে গায়েব। কাযযাবু সিগা জমা মুজাক্কারে গায়েব, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বহস বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাবে তাফঈল, বাবে তাফঈল, মাজদার আত-তাকযীবু, মাজদার আত-তাকযীবু, তারা সকল পুরুষ মিথ্যারোপ করলো, মিথ্যা প্রতিপন্ন করলো বা মিথ্যারোপ করলো। তারা সকল পুরুষ মিথ্যারোপ করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো। যে সমস্ত বিষয়গুলোকে মিথ্যারোপ করা হয় সেগুলো শুরুতে বা আসে, যেমন এই যে এখানে আয়াতিনা, আয়াতগুলোকে মিথ্যারোপ করছে, এই জন্য আয়াতের শুরুতে বা আসছে। আয়াতুন, এখানে আয়াতিনা, বাটা হচ্ছে হরফে জর, আয়াতিনা, আয়াতুন মুজাফ, নাটা হচ্ছে মুজাফ ইলাই মুতাকাল্লিমের। আয়াতুন এটা জমা, এর ওয়াহিদ হচ্ছে আয়াতুন, অর্থ আয়াত বা নিদর্শন। উলাইকা আসহাবুন
নার, উলাইকা অর্থ তারাই, আসহাবুন নার, আসহাবুন নার, আসহাব জমা এটা, এর ওয়াহিদ হচ্ছে সাহিবুন, অর্থ মালিক বা ওয়ালা, মালিক বা ওয়ালা। আর নার, নার মানে হলো আগুন, এখানে অর্থ হবে জাহান্নাম। নার অর্থ আগুন, এখানে হবে জাহান্নাম। হুম তারা, দেখতেছেন, ফিহা তাতে, খালিদুন চিরকাল থাকবে। খালিদুন এটা হচ্ছে জমা মুজাক্কার, ইসম ফাইল। ধরেন তাহলে, আল্লাযীনা কাফারু যারা কুফরি করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াত সমূহকে মিথ্যারোপ করলো, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী, তারাই জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল থাকবে। আবার ধরেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা কুফরি করলো এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করলো, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল থাকবে। লেখা হয়েছে? হ্যাঁ, দ্রুত লেখা। লেখা হয়েছে? হ্যাঁ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون ইয়া বানি ইসরাইল, দুনিয়ার মধ্যে অনেকগুলো জাতি ছিল, এর মধ্যে বনি ইসরাইল এটা কি জাতির নাম? হ্যাঁ, মূলত ইসরাইল তো হলো আব্দুল্লাহ, কি ইসরাইল অর্থ কি? এটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। তার উপাধি হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কতজন? তো বনি ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইসরা মানে আব্দুল, আর ইল মানে আল্লাহ। হ্যাঁ, তো ইসরাইল মানে কি? আব্দুল্লাহ। এটা হচ্ছে ইসরাইল কার উপাধি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। তাহলে বানি মানে পুত্র, সন্তান। তাহলে ইয়া বানি, ইয়া মানে হে, বানি ইসরাইল হে বনি ইসরাইল, হ্যাঁ, বা ইয়াকুবের সন্তানরা। বনি ইসরাইল কারা? যারা ইহুদি, যারা ইহুদি তারা হচ্ছে বনি ইসরাইল। ইসরা অর্থ আব্দুল, আর ইল অর্থ কি? আল্লাহ। তাহলে পুরোটা হবে ইসরাইল অর্থ আব্দুল্লাহ, যা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম উপাধি। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, যারা বনি ইসরাইল তথা ইহুদি, তারা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর।
দেখছেন? তাহলে ইয়া বানি ইসরাইল মানে কি, হে বনি ইসরাইলরা, উযকুরু নি'মাতি আল্লাতি উযকুরু, তোমরা স্মরণ করো। উযকুরু সিগা জমা মুযাক্কারে হাজির, ওহস আমরে হাজির মারুফ। উযকুরু সিগা জমা মুযাক্কারে হাজির, ওহস আমরে হাজির মারুফ। বাবে নাসরা ইয়ানসুরু, মাজদার আয-যিকরু, মাজদার আয-যিকরু, অর্থ তোমরা স্মরণ করো, তোমরা সকল পুরুষ স্মরণ করো। নি'মাতুন, এটা ওয়াহেদ, জমা কি নি'আমুন, নি'মাতুন ওয়াহেদ, জমা হচ্ছে নি'আমুন, অর্থ নিয়ামত, অর্থ নিয়ামত। আর নিয়ামাতি ইয়াটা আছে, এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, অর্থাৎ আমার নিয়ামত। দেখছেন? আল্লাতি আনআমতু আলাইকুম, আনআমতু মানে নিয়ামত দিয়েছি, হ্যাঁ। আনআমতু আল ইনআমু থেকে, আনআমতু সিগা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাব ইফআল, মাজদার আল ইনআমু, মাজদার আল ইনআমু, অর্থ আমি নেয়ামত দিয়েছি বা আমি অনুগ্রহ করেছি। আমি নেয়ামত দিয়েছি বা অনুগ্রহ করেছি। দেখছেন? এরপরে লেখেন আলাইকুম, তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর। আউফু বিআহদি, আউফু সিগা জমা মুজাক্কারে হাজির, আউফু সিগা জমা মুজাক্কারে হাজির, বহাস আমরে হাজির মারুফ, বহস আমরে হাজির মারুফ। বাবে ইফআল, বাবে ইফআল, মাজদার আল ইফাউ, আল ইফাউ মাজদার, অর্থ তোমরা সকল পুরুষ পরিপূর্ণ করো, অর্থ তোমরা সকল পুরুষ পরিপূর্ণ করো। লিখছেন? বিআহদি, আহদুন মানে হচ্ছে ওয়াদা, হ্যাঁ, চুক্তি, অঙ্গীকার। আহদুন হচ্ছে কি? অঙ্গীকার। আহদুন অঙ্গীকার, জমা হচ্ছে উহুদুন,
আর আহদি মানে আমার অঙ্গীকার। উফি হচ্ছে সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। وحاس اثبت فعل مضارع معروف. وحاس اثبت فعل مضارع معروف. باب. باب افعال. مصدر الايفاء. এটা মূলত উফি মূলত ছিল উফি ছিল মূলত কি ছিল? হ্যাঁ, ওই যে জবাবে আমরের কারণে এটা কি ইয়া পড়ে গেছে। আমরের ক্ষেত্রে একটা ইয়া আছে, নিয়ম আছে যে আমর যদি কি হয় সাকিন যুক্ত হয় তাহলে তার জবাবে আমরটা কি হবে সাকিন যুক্ত হবে। যেমন আউফু এটা হলো কি সাকিন যুক্ত, এই জন্য উফু কি হয়েছে এখানে ইয়া পড়ে গেছে, জবাবে আমার কি ইয়া পড়ে গেছে। আউফু বিআহদি উফি। উফি মানে আমি পরিপূর্ণ করব। উফি আমি পরিপূর্ণ করব। আমি পরিপূর্ণ করব। তারপরে ওয়াইয়ায়া ফারহাবুন। ওয়াইয়ায়া কোন দিকে? না, কোন দিকে? ওয়াইয়ায়া অর্থ কি কোন? তারপরে ফারহাবুন মূলত কি ছিল ইরহাবু। হ্যাঁ, ইরহাবু মানে তারা পলায়ন করছে। হ্যাঁ, তারা পলায়ন করছে। ধরেন তাহলে ইয়া বানি ইসরাঈল আযকুরু। হে বনি ইসরাইল বা হে ইয়াকুবের সন্তানরা, যেটা বলেন। হ্যাঁ, হে বনি ইসরাইল বা হে ইয়াকুবের সন্তানরা, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আমার ওই নিয়ামতকে, আন'আমতু আলাইকুম যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আউফু বিআহদি এবং তোমরা আমার অঙ্গীকার পরিপূর্ণ করো, উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকার করব পরিপূর্ণ করব। আমার অঙ্গীকার কি? আল্লাহর অঙ্গীকার কি? যে তোমরা কি করবা যখন আমার পক্ষ থেকে হেদায়েতকারী আসবে, হ্যাঁ, কোন পথ প্রদর্শনকারী আসবে, কোন নবী আসবে, তোমরা কি করবে তার অনুসরণ করবে। আল্লাহ তাআলা কি ওয়াদা করছে তাহলে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো ভয় এবং কি চিন্তা নেই। তাহলে কি হবে? ইয়া বানি ইসরাঈল আযকুরু হে বনি ইসরাইল
তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতি আমার ওই নিয়ামতকে আন'আমতু আলাইকুম যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি আউফু বিআহদি এবং তোমরা পরিপূর্ণ করো আউফু বিআহদি তোমরা পরিপূর্ণ করো আমার ওই অঙ্গীকারকে উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকার কি করব পরিপূর্ণ করে দিব ওয়া ইয়া ফারহাবুন তোমরা আমার থেকে কোন দিকে পলায়ন করছো তারা তারা আমার থেকে কোন দিকে পলায়ন করছে জোরে বলেন ইয়া বানি ইসরাঈলা হে বনি ইসরাইল বা হে ইয়াকুবের সন্তানরা উযকুরু তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতি আমার ওই নিয়ামতকে আল্লাতি আন'আমতু আলাইকুম যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি দেখছেন আউফু বিআহদি এবং তোমরা আমার অঙ্গীকারকে পরিপূর্ণ করো আউফু বিআহদি এবং তোমরা আমার অঙ্গীকারকে পরিপূর্ণ করো আউফু বিআহদি তোমরা আমার অঙ্গীকারকে পরিপূর্ণ করো উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকারকে পরিপূর্ণ করে দিব উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকারকে পরিপূর্ণ করে দিব ওয়া ইয়া ফারহাবুন এবং তোমরা আমার থেকে কোন দিকে পলায়ন করছো তোমরা তারা ওয়া ইয়া হ্যাঁ কোনটা অর্থ আগের অর্থ কি বলবো আগেরটা বলবো উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকারকে পরিপূর্ণ করে দিব উফি বিআহদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকারকে পরিপূর্ণ করে দিব দেখছেন ওয়া ইয়া ফারহাবুন এবং তোমরা এবং তারা আমার থেকে কোন দিকে পলায়ন করছে দেখছেন এতটুকু এবং তারা আমার থেকে কোন দিকে পলায়ন করছে এরপরে وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আমিনু এটা যা বলছি সেটা কি জমা মুজাক্কারে হাজির বহস আমর হাজির মারুফ বাব বাব ইফআল মাজদার আল ঈমান অর্থ তোমরা সকল পুরুষ ঈমান আনো বিমা আনজালতু মা মানে যা যা মানে এখানে দুটো হইতে পারে একটা হচ্ছে কোরআন অথবা কি রাসূল বিমা আনজালতু যা আমি অবতীর্ণ করেছি আনজালতু সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আনজালতু ওয়াহিদ মুতাকাল্লিম বহস আসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাব বাব ইফআল মাজদার আল ইনজালু অর্থ আমি অবতীর্ণ করেছি
লেখা হয়েছে মুসাদ্দিকান। মুসাদ্দিকান এটা হচ্ছে সিগা ওয়াহিদে মুজাক্কার। মুসাদ্দিকুন বা কন সিগা ওয়াহিদে মুজাক্কার। বহস ইসমে ফাইল। বহস ইসমে ফাইল। باب باب التفعيل. باب التفعيل. مصدر التصديق অর্থ সত্যায়নকারী। অর্থ সত্যায়নকারী। লিমা মাটা ইসে মৌসুল, হ্যাঁ। মাআকুম মা অর্থ সাথে, হ্যাঁ। কুম মানে তোমাদের, তাহলে মাআকুম তোমাদের সাথে। ولا تكونوا أول كافر به. لا تكونوا সিগা জমা মুজাক্কারে হাজির। লা তাকুনু সিগা জমা মুজাক্কারে হাজির। বহস नहीं हाजिर मारूफ। बहस नहीं हाजिर मारूफ। باب نصر ينصر। باب نصر ينصر। এরপরে মাজদার আল কাউনু। মাজদার কি? আল কাউনু অর্থ লা তাকুনু তোমরা হয়ো না, তোমরা সকল পুরুষ হয়ো না। আউওয়ালা আউওয়াল মানে কি? প্রথম। আউওয়াল অর্থ প্রথম। আউওয়ালুন প্রথম। কাফিরিম বিহ। কাফিরুন মানে কি? অস্বীকারী। কাফারা এক পুরো থেকে কাফিরুন ইসমে ফাইল। কাফিরুন অস্বীকারী। বিহি তার প্রতি মানে কোরআন হতে পারে, এখানে জমিটার মার্জা বাকি রাসূল হতে পারে। তাহলে অর্থ কি হবে? আমিনু বিমা আনজালতু তোমরা ঈমান আনো ওই জিনিসের প্রতি যা আমি অবতীর্ণ করেছি, হ্যাঁ। তোমরা ঈমান আনো ওই জিনিসের প্রতি যা আমি অবতীর্ণ করেছি। দেখছেন? তোমরা ঈমান আনো
ওই জিনিসের প্রতি যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, সত্যায়নকারী রূপে ওই জিনিসকে যা তোমাদের সাথে রয়েছে, সত্যায়নকারী রূপে ওই জিনিসকে যা তোমাদের সাথে রয়েছে। মুসাদ্দিকাল লিমা মাআকুম, সত্যায়নকারী রূপে ওই জিনিসকে যা তোমাদের সাথে রয়েছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আর তোমরা এর প্রতি প্রথম অস্বীকারী হও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন, এবং তোমরা এর প্রতি প্রথম অস্বীকারী হইও না। এর প্রতি প্রথম অস্বীকারী হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বলার মাধ্যমে এটা বোঝাচ্ছেন যে হে ইহুদিরা, তোমাদের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে আসছেন এটাকে মানো। তোমরা প্রথম অস্বীকার করো না, যদি তোমরা করো তাহলে অন্যরাও করবে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়ায়া ফাত্তাকুন। লা তাশতারু, দেখেন লেখছেন না আপনারা, লা তাশতারু সিগা জমা মুজাক্কারে হাজির, লা তাশতারু সিগা জমা মুজাক্কারে হাজির, وخاص امر नहीं हाजिर मारूफ, وخاص नहीं हाजिर मारूफ। बाब बाबे इफ्तिआल, बाबे इफ्तिआल मजदर अल इश्तिराउ, मजदर अल इश्तिराउ, अर्थ ला तश्तारु, তোমরা বিক্রি করো না, তোমরা বিক্রি করিও না, না তোমরা বিক্রি করো না। আয়াতি সামানান কলিলা, আয়াতি আমার আয়াত সমূহকে, আয়াতি আমার আয়াত সমূহকে, সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়, সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়। দেখছেন, সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়। ওয়া ইয়ায়া ফাত্তাকুন, ওয়া ইয়ায়া আর আমাকেই, ওয়া ইয়ায়া মানে কি আমাকেই, ফাত্তাকুন, ফাত্তাকুন মূলত কি ছিল, ইত্তাকুনি ছিল। ফাত্তাকুন মূলত কি ছিল, ইত্তাকুনি। ইত্তাকু হচ্ছে সিগা জমা মুজাক্কারে হাজির, সিগা জমা মুজাক্কারে হাজির। ওয়াহাস আমর হাজির মারুফ।
কাফ বাবে ইফতিআল। বাবে ইফতিআল মাসদার আল ইত্তিকাউ। আল ইত্তিকাউ মাসদার। কাফ বাবে ইফতিআল, হ্যাঁ মাসদার কি? আল ইত্তিকাউ অর্থ তোমরা ভয় করো, তোমরা সকল পুরুষ ভয় করো। নি আমাকে। আত্তাকু নি আছে না, নি মূলত কি ছিল? নি ছিল, মুতাকাল্লিমের ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে এখানে। আত্তাকু তোমরা ভয় করো, নি আমাকে। বুঝছেন? এখানে মূলত কি? লা তাশতারু বিআয়াতি, তোমরা আমার আয়াত সমূহকে তোমরা বিক্রি করিও না। সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে। লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াত সমূহকে স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। এই আয়াত থেকে, হ্যাঁ, অনেকে বলে যে কোরআন হাদিস পড়ায়া টাকা নেওয়া যায় না, হ্যাঁ, এমন মসজিদে নামাজ পড়ায়া বেতন নেওয়া যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কি রে? আসলে এই আয়াতটা কোরআন হাদিস পড়াইয়া বেতন নেওয়া যাবে না এই সম্পর্কে না। বরং এটা হচ্ছে, ধরেন, মানুষ যেন তাদের দুনিয়ার সামান্য সম্পদ পাইয়া আল্লাহ তালাকে ভুলে না যায় সেটা বলতেছে, হ্যাঁ। এটাকে বলা হয় বিক্রি করা। কি কি করা? বিক্রি করা। যেমন ধরেন আপনার ধান আসছে, কি আসছে রে? ধান। এখন অনেক মানুষ এরকম করছে, তারা এই ধান উঠাইছে শুক্রবার দিন, ধানের কারণে তারা নামাজে পড়ে না, কি করে না নামাজে, তাহলে কি হলো, তারা সামান্য ভোগ বিলাসের জন্য তারা কি করলো, নামাজ ছেড়ে দিছে, হ্যাঁ। এরকম বিভিন্ন আমল ছেড়ে দেওয়া, বা কোরআন আয়াতকে তাহরিফ করা, পরিবর্তন করা। কোরআন আয়াতে আছে একটা, হ্যাঁ, সে এর অর্থ বলে আরেকটা ইচ্ছা করে, হ্যাঁ, এরকম এটাকে বলা হয় কি? বিক্রি করা। কিন্তু অনেকে বলে, মুসলমানরা বলে, বিশেষ করে যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদেরকে দেখতে পারেন, তারা বলে আলেমরা কি করে, কোরআন পড়ে টাকা নেয়। অথচ কোরআন পড়ে টাকা নেওয়াকে জায়েজ নাই, অথচ এটা পুরো পরিপূর্ণ করে ভুল, হ্যাঁ। সে ভুল বুঝছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার কোরআন হাদিস পড়ার টাকা না, ওইটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হচ্ছে তারা যেন কি করে, এই দুনিয়ার সামান্য বিষয়ের কারণে তারা যেন নিজেদেরকে দুনিয়ার পিছনে বিক্রি করে না দেয়, মানে নিজেদের আমল সব ছাইরা দুনিয়ার পিছনে তারা যেন না দৌড়ায়, হ্যাঁ, এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়া ইয়ায়া ফাত্তাকুন, এবং তোমরা আমাকেই ভয় করো।